আচ্ছা এখান থেকে নিয়ে এই পর্যন্ত সবগুলো নিয়ে আসি। ওকে, সো এখানে style.css টা ওপেন করি। একদম নিচে চলে আসি। আচ্ছা এটা পরে করবো, এটা প্রয়োজন হলে করবো, না হয় নাই। এখানে দেখেন বুটস্ট্র্যাপের ভিতরে গেলে গেট স্টার্টেডে যাই। এখানে ন্যাপ বলে একটা কথা আছে, ন্যাপ, জাস্ট ন্যাপ, ও সরি ন্যাপ না, ড্রপ ডাউন, ড্রপ ডাউন বলে একটা কথা আছে। এভাবে যখন ক্লিক করবো ড্রপ ডাউন নেমে আসবে, তাই না? সো লজিক্যালি এই কোডটুকু কপি করে যদি আমি এখানে বসাই দিই, এই যে একটা বাটন, এই বাটনে ক্লিক করলে এই ড্রপ ডাউনটা আসবে, আসার কথা ছিল, তাই না? আমরা যদি এই test.html ওপেন করি, দেখবেন এটা পাবে না, এটা পাবে না। আমি আবার রিলোড দিই, ইনস্পেক্ট করি, কনসোলে যাই, যেহেতু ক্লিকের কাজ তার মানে জাভাস্ক্রিপ্ট করা হয়েছে, ক্লিক করেন দেখবেন এটা এরর দেখাচ্ছে, ঠিক আছে? কারণ ড্রপ ডাউনটার জন্য যে জাভাস্ক্রিপ্টটা প্রয়োজন সেটা পাচ্ছে না। এখন কি করার, এখন এখান থেকে চলে যান, ডকুমেন্টেশনে যাই, এইবার এখান থেকে বান্ডেলটা নিয়ে আসেন। কই, আচ্ছা বান্ডেলটা কই, এই যেটা না, আমি এই লিঙ্কটা ধরে, আপাতত আমি সিডিএন ব্যবহার করি, ঠিক আছে? অথবা চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এখানে গিয়ে আমাদের যে ডাউনলোড করা আছে, বান্ডেলটা ডাউনলোড করা আছে, বান্ডেল ডাউনলোড করা আছে, পরিস্টকে ডাউনলোড করা আছে, কিন্তু বান্ডেল কোনটার ভিতরে বান্ডেল নাই? কুরসি ডাউনলোড থাকবে। আচ্ছা আচ্ছা, ফোল্ডারের ভিতরে, ফোল্ডারের ভিতরে থাকতে পারে। মেইন অ্যাসেটস সেটা তো আছে, দেখলাম পরিস্টক থেকে তাহলে থাকতে পারে। আচ্ছা যাই হোক, সমস্যা নাই, আমি এখান থেকে ডাউনলোড করে নিলেই বা কি হচ্ছে, ওইখানে যে bundle.print.js দেখি, ওইটা নিচে আমি লিংক করে দিই। হ্যাঁ হ্যাঁ ওটা ওটা। So, এটাকে লিঙ্ক আপ করাবেন হচ্ছে, এটা আপনার কাস্টমের উপরে, বুটস্ট্র্যাপের নিচে। আমি বেস্ট হ্যাঁ, এখানে আমি করে দিলাম নিউ ফাইল বান্ডেল ডট মেন ডট জেএস, জাস্ট একটা নাম দিলাম আর কি, সেভ করেন। এখানে আমি কাস্টমের নিচে এসে লিঙ্ক আপ করে দিলাম জেএস বান্ডেল, এইবার কাজ করবে, এবারও পাচ্ছে না, বান্ডেলটা পাচ্ছে না। পাচ্ছে তো। আচ্ছা, এটা না পাওয়ার কারণ হলো, এখানে যখন ক্লিক করবেন, ইন্সপেক্ট করলে এখানে বলে দিবে যে এই যে কাজটা হচ্ছে উপরে নিচে আসতেছে, এটা একটা প্লাগইনের মাধ্যমে হচ্ছে, বুটস্ট্র্যাপ সেই প্লাগইনটা ব্যবহার করে তৈরি করছে। তো এটা আপনি যদি এখানেও যদি একটু ঘাটাঘাটি করেন উপরে, তাহলে দেখতে পারবেন, আর এখানে বলেই দিতেছে যে হয়তো তাদের বুটস্ট্র্যাপ bundle.min.js এর ভিতরে নিতে হবে, আর না হলে এই দেখেন popper.min.js নামে একটা প্লাগইন আছে, সেই প্লাগইনের সাহায্যে এটা তৈরি করছে। যে কারণে এদের ডকুমেন্টেশনের ভিতরেও দেখবেন এই যে popper.js নামে সেটাকে ইনক্লুড করে দিয়েছে তারা, বুঝতে পারছি? তো এই ড্রপ ডাউনের ফ্যাসিলিটি যদি পাইতে চান, তাহলে এই পপারটা আপনার ব্যবহার করতে হবে, ক্লিয়ার? আর আরেকটা ড্রপ ডাউন যেটা হচ্ছে আপনার অলরেডি মেনুর সাথে, ন্যাভবারের সাথে থাকে, ওইটা আপনার এই বান্ডেলের ভিতরে পাওয়া যায়, বা ওটা নর্মাল বুটস্ট্র্যাপ ব্যবহার করলে হয়ে যায়। বোঝেন না মনে হয়? না, এই যে ন্যাভবারের ভিতরে দুই প্রকার ড্রপ ডাউন, একটা হচ্ছে শুধু ড্রপ ডাউন, আর একটা হচ্ছে ন্যাভবার সহ ড্রপ ডাউন। এটার জন্য আর আপনার পপার লাগে না, এমনি হয়ে যায়। পরিস্টক মেনু যেটা, হ্যাঁ হ্যাঁ ওইখান থেকে ডাউনলোড করলে এটা পাওয়া যায়, ওইটা লিংক করে দিতে হবে। হ্যাঁ, এটার জন্য আপনার popper.min.js টা লিঙ্ক আপ করানো লাগে না। আর শুধুমাত্র যদি ড্রপ ডাউন চান, তাহলে পপারটা আপনাকে লিঙ্ক আপ করাতে হবে। কই এই পপারটা, আমি পুরোটা কপি করে নিয়ে আসি।
পেস্ট করে দিলাম এখানে হাবি হাবি তখন আর বান্ডেল লাগবে না, এত কিছুর প্রয়োজন নাই। সামনে অতটুকু না দিলেও কোনো অসুবিধা নেই। আমি তো সিডিএন ব্যবহার করছি, কোনো কারণে পাচ্ছে না। record popper.js তাহলে কেন পাচ্ছে না? বান্ডেল লেখার কোনো প্রয়োজন নেই, পপার দিলে হওয়ার কথা। এগুলোর সাথে ঝামেলা করতেছে হয়তো। পপার দিলে তো পাওয়ার কথা, বাট পাচ্ছে না। তারপরও কেন দেখি, js bundle.main.js টাও লিঙ্ক আপ করাই। ডিএসটা এখান থেকে না নিয়ে আলাদা করে করা হলো। এই পপার যেটা পপারটা কাজ কি ভালো না, একটু কাজ করি। বান্ডেল টোটাল নিচে দিলে বান্ডেলটা পপার নিচে দিলে বান্ডেল টোটাল। আচ্ছা দেখি একটু ট্রাই করি, একটু ট্রাই করি। আমি এখান থেকে বান্ডেলটা নিচে রেখে, পপারটা উপরে রেখে বান্ডেলের নিচে রেখে দেই। কাস্টম দরকার নেই, কাস্টম দিয়ে কি করবো? করবে কোনো কিছু না কিছু আছে এখানে। যে কোয়ারি বুটস্ট্র্যাপ পাচ্ছে, এখানে যাই আমি, দেখি তো আবার যাই। হ্যাঁ তো আসেন, প্রপার জেএস লাগবে, বুটস্ট্র্যাপ bundle.main.js লাগবে। স্যার আজকে মার্কেটপ্লেস দেখানো কথা ছিল না? ওয়েট এই প্লাগইনটা যে তারা তৈরি করছে, ড্রপ ডাউন টগল, ঝামেলা তো আমার কাছে কখনো পড়েনি, সে কেন হলো? বাড়তি জিনিসগুলো খালাই দিলে হ্যাঁ বাড়তি কিছু জিনিস খালাই দিলেন না এই অপারেশন। না ওগুলো লাগবে না। আর বুটস্ট্র্যাপটা নিচে হবে, এখানে দেখি কি আছে। বান্ডেল যে করে 3 ব্যবহার করা হয়েছে, বুটস্ট্র্যাপ 4 ব্যবহার। আমি এই দুই লাইন কপি করি তো, সবকিছু আমি সিরিয়াল দিয়ে নেই আপাতত। প্রবলেমটা কোথায় বলতে পারেন? প্রবলেমটা হচ্ছে যে করে ভার্সনে, যে করে ভার্সনটার কারণে পাইতেছে না 3.5.1। এখন কি করার? এখন এটা যদি ব্যবহার করতে চান, বুটস্ট্র্যাপটা ব্যবহার করা যাবে না, আপনি popper.js যেভাবে ব্যবহার করা আছে ওটা ব্যবহার করবেন, ঠিক আছে? কারণ বুটস্ট্র্যাপটা ভার্সন 3 তে দেওয়া তৈরি করছে। বুঝতে পারছি? হ্যাঁ একটু বুঝাই দেন, ভিডিওতে আছে দেখেন, মানে আমাদের ডাইরেক্ট প্লাগইনে খোঁজ করা লাগবে, প্লাগইনে খোঁজ করা লাগবে। মানে এই যে ড্রপ ডাউনটা, এই ড্রপ ডাউনটা নরমালি কাজ করে না, ঠিক আছে? বুঝতে পারছেন? আপনাকে বলতেছি
নর্মালি কাজ করে না। নর্মালি এই ড্রপ ডাউনটা যদি বুটস্ট্র্যাপের ব্যবহার করার প্রয়োজন হয় তাহলে পপার জেএস নামে একটা প্লাগইন আছে, এই প্লাগইনের সাহায্যে ব্যবহার করতে হবে। প্লাগইনের সাথে ওটা ইনপুট করে তারপর ব্যবহার করতে হবে, হ্যাঁ। এই একটা প্রবলেম আমি ফেস করছি বুটস্ট্র্যাপে, আদার্স কোনো প্রবলেম নেই। এবার আসি আমরা ওই মডেল, মানে ক্লিক করলে যে ভেসে ওঠে না, ওটাকে বলা হয় মডেল। সার্চ দেন মডেল। এই মডেলটা প্রচুর পরিমাণে ব্যবহার করতে হবে আপনাদের। এই ধরনের কোনো কিছুই ব্যবহার করার প্রয়োজন নেই, বুটস্ট্র্যাপ ব্যবহার করে দেওয়া আছে। যে বুটস্ট্র্যাপের ক্লাসগুলো নিয়ে এখান থেকে কপি করে নিয়ে ব্যবহার করেন, কোনো প্রকারের জাভাস্ক্রিপ্ট আপনাকে লেখা লাগবে না, ঠিক আছে। আর যদি চান যে না আমি যে কোয়েরির মাধ্যমে আমার নিজের মতো করে একটা ব্যবহার করব, মানে নিজের মতো যে কোয়েরি বুটস্ট্র্যাপের কোনো ক্লাসটার বেশি ব্যবহার করব না, আমার নিজের মতো কাস্টমাইজ করব, সেক্ষেত্রে এই যে যেভাবে প্লাগইন ইনক্লুড করে সেভাবে, ঠিক আছে। দেখাচ্ছি আমি। এই দেখেন এখানে ক্লিক করলাম, একটা মডেল চলে আসলো। এই মডেল অনেক প্রকার আছে, নিচে আসেন, বড় মডেল, ছোট মডেল, মাঝখানে চলে আসে যদি এটা দেখেন বিশাল বড় মডেল। আবার যদি চান এইভাবে স্ক্রল সহ আসবে, সেটাও তৈরি করতে পারেন। ভার্টিক্যালে যদি মিডিলে আসবে, এটা যদি তৈরি করতে চান, হ্যাঁ যেটা চান। তো আমি প্রথমটা নিয়ে আসি, একদম প্রথম এই মডেলটা। খারাপ লাগে না, ভালোই লাগে। কপি করলাম, কপি করে এখানে কাজ করে এখানে আমি আবার পূর্বে ফিরে যাই, না হলে আবার কনফিউশন তৈরি হবে যে কোনটা থেকে কোনটা করলাম। আমি এই পপারটা বাদ দিয়ে দিলাম, পপার আমার প্রয়োজন নাই, ফলাই দিলাম, ওকে। আর এখানে প্লাগইন গুলো ব্যবহার করলাম না, আনলাম না, কারণ হচ্ছে কাস্টম জেএসটা যেহেতু নাই সেহেতু কোনো এরর টেরর দিবে না, ক্লিয়ার। এগুলোকে ফেলাই দিলাম, এগুলো আমার আর প্রয়োজন নাই, সরাসরি এটা বসাই দিলাম, সেভ করলাম। এটা তো না, কোনটা কোথেকে কি আসলো? আচ্ছা এটা না, এটা এই যে আসছে, ক্লিক করলাম মডেল চলে আসছে, ক্লিয়ার। খুব ইজি, ক্লিক করলাম মডেল চলে আসছে। এটা তৈরি করতে পারলাম, বাট ঝামেলা হবে অন্য জায়গায় গিয়ে। এখানে দেখেন আপনি আপনার মতো ইচ্ছা চেঞ্জ করতে পারেন। টাইটেল যদি চেঞ্জ করতে চান, লেখাটা চেঞ্জ করে দেন। বডি মানে হচ্ছে এই ভিতরের অংশটা, এই যে ক্লিক করলে যে ভিতরের অংশটা, এটা হচ্ছে বডি। এখানে একটা ফর্ম নিয়ে আসতে পারেন নিজের মতো করে, ঠিক আছে। ফর্ম নিয়ে আসি, বুটস্ট্র্যাপ থেকে এটা নিয়ে আসি। এখানে লেখেন ফর্ম, সব কাজ বুটস্ট্র্যাপ করে দিয়েছে আপনাকে, খুব ইজিলি করতে পারবেন। ধরেন এই ফর্মটা আমি নিয়ে আসি, কপি করি, এখানে আমি পেস্ট করে দিলাম। আচ্ছা, দেন ইমেল অ্যাড্রেস থাক, স্মল ট্যাগটা আমার আপাতত প্রয়োজন না, এটা আমরা দেব না, ঠিক আছে। এরপরে আপনার চেক বক্স, এটাও আমি দেব না, ফেলাই দিলাম। সেভ করি, রিলোড করি, আসছে। এখন এই সাবমিট বাটনটা আমি ব্যবহার না করে আমরা যদি চাই এই সাবমিট বাটনটা ব্যবহার করতে, সেক্ষেত্রে কিছুটা ঝামেলা আছে, ঠিক আছে। ঝামেলাটা কি, আপনার ফর্ম শুরু হয়েছে এখানে, শেষ হয়েছে এখানে, আর যে সাবমিট ব্যবহার করবেন সে সাবমিট বাটনটা হচ্ছে এখানে। সেটা প্রবলেম না? হ্যাঁ হ্যাঁ। এখন কি করার, এখন যে কাজটা করবেন, এই ফর্মটাকে কাট করেন, কাট করে এই বোর্ডের উপরে নিয়ে আসেন, আর এই ফর্মটাকে কাট করেন বডি, এখানে নিয়ে আসেন সাপোজ। তাহলে আমার ফর্মের ভিতরে বাটনটা চলে আসলো। এবার সেভ করি, এবারে সাবমিট বাটনটা ঠিকই কাজ করবে, একটু উপরে নিচে করে দিলেন, বাস হয়ে গেল, ঠিক আছে। অথবা চাইলে আপনি ফর্মটা এখানে না দিয়ে একদম উপরে চলে আসতে নিতে পারেন, একদম মডেল ডায়লগের উপরে নিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখান থেকে টান দিয়ে, এটা ভালো স্ট্যান্ডার্ড, একদম প্রথমে নিয়ে যাবেন, তাহলে কোনো ঝামেলা হবে না,
কোনো ঝামেলা করবে না। এখানে ফর্মটা শুরু আর ফর্মটা শেষ করে দেবেন একদম শেষে, ভিতরে যা আছে সব ফর্মের ভিতরে, প্রবলেম তো নেই। এখন এটা হয়ে গেছে আমার সাবমিট বাটন, এটাকে আমি ফালাই দিতে পারি চাইলে। এই যে বাটনটা ফালাই দেন, আর এই বাটনটা টাইপ দেওয়া আছে, বাটন করে দেন সাবমিট, ক্লিয়ার। বাট প্রবলেমটা কোথায় ফেস করবেন সেটা হচ্ছে, অনেক ফর্মে দেখবেন এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ দেওয়া থাকে, যে অলরেডি মানে ধরেন এটা লগ ইন ফর্ম, এখানে লেখা আছে যে মানে রেজিস্টার এ নিউ অ্যাকাউন্ট, তাই না? তখন কি করবেন? আপনার তো অলরেডি একটা পপ এসে বসে রয়েছে, তখন আপনি কি করবেন? প্রবলেম না? আচ্ছা, এক এক করে আমরা সমাধান করি। আমরা এই ফর্মটা আগে ব্যবহার করে আসি, সেই এই মডেলটা আর কি কাট করি। বাটনটা কিন্তু আমি এখন নিয়ে নিই, খেয়াল করেন আমার ইন্ডেক্সের ভিতরে নিয়ে আসি। মডেলগুলো সাধারণত একদম লাস্টে লেখা হয়, তাহলে দেখতে সুন্দর লাগে। তো এখানে বলে দেন লগ ইন মডেল, পেস্ট করে দেন। আচ্ছা, এরপরে দেখেন এখানে একটা আইডি এক্সাম্পল মডেল হাবিজাবি কিছু একটা আছে, ওকে। আর এইখানে দেখেন এই বাটনের ভিতরেও সেই একই কথা আছে, যে বাটন ক্লিক করলে সেই এক্সাম্পল মডেলটা ওপেন হবে। আমরা যে কাজটা করতে পারি, এই এক্সাম্পল মডেলগুলোকে চেঞ্জ করে আমাদের মতো আমরা নাম দিয়ে দিলাম, যেখানে এক্সাম্পল মডেল আছে সবগুলো চেঞ্জ করে দিলাম লগ ইন। প্রবলেম? আচ্ছা, এবার আমরা তো কোনো বাটনে ক্লিক করাবো না, এই বাটনে আমি ক্লিক করাবো না, আমি ক্লিক করাবো একটা অ্যাঙ্কর ট্যাগে, ওই যে উপরে মেনুর ভিতরে যে অ্যাঙ্কর ট্যাগটা বানাইলাম সেখানে, তাই না? সে এখানে কাজটা করছে হচ্ছে এই ডাটা টগল মডেল, আর ডাটা টার্গেট হচ্ছে এই যে এখানে হচ্ছে সেই লগ ইন। বুঝতে পারছেন? যেমন ক্লিক করলে সেই সেকশনে নিয়ে যায় আইডির মাধ্যমে, সেম কাজ। তাহলে এতটুকু আমি কপি করি, কপি করে আমাদের যে মেনু, এই যে মেনুটা না, এখানে পেস্ট করে দেন, সেভ করলাম, এটা রিলোড করি, এই যে আমার লগ ইন আসছে মডেল। অসুবিধা কোনো? মডেলটা চলে আসছে, ওকে। এইবার কাজ হচ্ছে সাইন আপের জন্য আপনি আলাদা একটা মডেল তৈরি করবেন, করে ফেলেন। সাইন আপের জন্য আমি একটা কাজ করি, এত ঝামেলা না করে একটা মডেলকে আমি সেম টু সেম দুইটা করে ফেলি, তাহলে তো হয়ে যাচ্ছে। এখানে আমি নাম দিয়ে দিলাম, বুঝতে অসুবিধা হলে বলেন, লগ ইন ফর্ম টাইটেল, আর এটাকে আমি ডুপ্লিকেট করে দিলাম, করে দিলাম আমি সাইন আপ মডেল। না, এখানে আমি লগ ইনের জায়গা, যত জায়গা লগ ইন আছে তত জায়গা আমি সাইন আপ করে দিলাম, লগ ইন, সরি এরিয়া লেভেল এগুলো এটা করতে নেই, এটা কোন করবে? হ্যাঁ, এরিয়া লেভেল এগুলো হচ্ছে আপনার অনেক সময় ওয়েবসাইট গুলা আইফোন বা এই ধরনের অন্যান্য ডিভাইসে দিলে প্রবলেম হয়, অনেক সময় অন্যান্য অপারেটিং সিস্টেমে দিলে, তো এই অ্যাট্রিবিউট গুলা সেই প্রবলেম গুলো সলভ করে দেয়। কিছু হবে না, ধরো এটা হচ্ছে অপশনাল, এটা নাও যদি করেন তাও সাধারণত প্রবলেম হয় না, এটা হচ্ছে এক্সট্রা সিকিউরিটি, যদি হয় তাহলে সমাধান করে দেবে, এটা লাগে না সাধারণত। লাগে হচ্ছে আমার আইডিটা লাগে, এটা বোঝাই, না করলেও কোনো আসা যায় না। এখানে করে দিলাম, তবে চেষ্টা করবেন ব্যবহার করা, যেহেতু যারা দিয়ে দিয়েছে অবশ্যই কোনো না কোনো উপকারিতা আছে। আচ্ছা, এইবার তাহলে আমি যেহেতু লগ ইনের জায়গায় সাইন আপ করে দিলাম, ন্যাপবারের ভিতরে যান, এই যে এখানে করে দিলাম আমি, এই লাইনটুকু কপি করি, সব তৈরি করে দাও। আমার জাস্ট একটু হুঁশিয়ার হয়ে ক্লাস নেম গুলো অ্যাট্রিবিউট গুলো ব্যবহার করতে হবে, আর কিছু না।
সো এটা মডেল থাকবে, এখানে করে দিলাম আমি সাইন আপ। রিলোড করি, লগইন ফর্ম, সাইন আপে ক্লিক করি। আচ্ছা, এখানে নামটা চেঞ্জ করা হয়নি, নামটা চেঞ্জ করে আসি। সাইন আপ ফর্মের ভিতরে সাইন আপ, আর এখানে S4 এর জায়গা আমি করে দিই S2, যেন একটু বড় বড় করে দেখায়। এখানে লগইন ফর্ম, সাইন আপ ফর্ম। ক্লিয়ার? এখন কথা হচ্ছে ওই ভিতরে যখন আপনি একটা অ্যাঙ্কর ট্যাগ নেবেন, সাপোজ এখানে অ্যাঙ্কর ট্যাগ নেবেন, এটা কোনটা, লগইন, আপাতত হ্যাশ দিয়ে রেখে এখানে বলে দিলাম আমি কি বলা যায়, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, সেভ করি। লগইন আমি চাচ্ছি এখন এখানে যখন ক্লিক করা হবে এটা হাইড হয়ে যাবে, সাইন আপ ফর্মটা এখানে পপআপটা চলে আসবে। আচ্ছা, এই কাজটা করার জন্য তখন আপনাকে এসে জাভাস্ক্রিপ্টের কাজ করতে হবে। করে দেওয়া আছে, ভয় নেই, সব করে দেওয়া। তো এই যে দেখেন, মডেল শো, মডেল হাইড বলে একটা কথা আছে। হুম, কই একটু উপরে যাই। আচ্ছা, ওকে, এখন আমি চাচ্ছি যে এই বাটনে ক্লিক করলে এই মডেলটা হাইড হয়ে যাবে, আর একটা মডেল শো করবে। ব্যাপারটা এরকম না? আচ্ছা, এখানে আমি যে কাজটা করতে পারি, ওয়ান ক্লিক নামে একটা ফাংশন ব্যবহার করতে পারি। ওয়ান ক্লিক নামে একটা অ্যাট্রিবিউট মনে আছে তো প্রথমে। এরপরে বলে দিলাম যে এতটুকু আমি কপি করি, এতটুকু পেস্ট করলাম। সো এটা হচ্ছে লগইন মডেল। সো লগইন মডেলটাকে টগল করব, তার মানে যদি শো থাকে তাহলে হাইড হয়ে যাবে, যদি হাইড থাকে তাহলে শো হয়ে যাবে। এরকম না ব্যাপারটা? চলে গেছে তো, যেহেতু হাইড আছে সেহেতু চলে গেছে। আচ্ছা, পাশাপাশি আমি আবার এটাকে কপি করি, পেস্ট করি, এখানে করে দিলাম সাইন আপ। খুব কঠিন? অবশ্যই ওয়ান ক্লিকের ভিতরে যে করা যায় অবশ্যই করা যায়, কেন করা যাবে না? হ্যাঁ হ্যাঁ, জাভাস্ক্রিপ্টের প্রথম ক্লাসে দেখানো হয়েছে এটা, ভুলে গেছেন হয়তো। সব করা সম্ভব, সব করা সম্ভব। এমনকি আপনি এইখানে বলে দেবেন কোড, এখানে মনে করেন একটা ক্লাস দেবেন সাপোজ, বা ক্লাসে দেওয়া আছে একটা আইডি দেবেন, আর এখানে আপনি এন্টার দিয়ে একটা স্ক্রিপ্ট লেখা শুরু করে দেন। যদি এটা হয় তাহলে এখানে আইডি হবে এটা, আর না হলে আইডি হবে এটা, করেন কিছু। হ্যাঁ, স্ক্রিপ্ট ট্যাগ লাগবে, এখানে স্ক্রিপ্ট ট্যাগ লাগে না, এখানে আপনি সরাসরি লিখতে পারেন, চাইলে সরাসরি লিখতে পারেন। এখানে জাভাস্ক্রিপ্ট লিখলে সে বুঝে ফেলবে, পুরো ধরতে পারে সে। ঠিক আছে, বা এটা সাধারণত ওইভাবে লেখা হয় না, এটা লেখার বিভিন্ন কৌশল আছে, বিভিন্ন স্টাইল আছে। যেমন লারাভেলে যদি আপনি লিখতে চান তাহলে সেখানে আপনার তৈরি করে দেওয়া থেকে এইভাবে এইভাবে 4টা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই ভিতরে লিখতে হয় আপনার কোডগুলো লারাভেলে। যদি পিএসপি লিখতে চান তাহলে এক একটা সিস্টেম আছে এখানে, যেমন লিখতে হয় এভাবে পিএইচপি, এর ভিতরে লিখতে হয়। হুম,
আগে ব্র্যাকেট করতে এভাবে লিখতে হয়। সো এক একটা জাভাস্ক্রিপ্ট লেখার জন্য এরকম কিছু সিনট্যাক্স আছে, সিনট্যাক্স অবলম্বন করে লিখতে হয়। সাধারণত এটা কখনো প্রয়োজন হয় না, কখনো এটা প্রয়োজন হয় না, কারণ এখানে যদি আমি আইডি কোনো কিওয়ার্ড পাস করতেই চাই, সেটা আমরা নর্মালি করতে পারি। কিভাবে করতে পারি? এর নিচে আমরা একটা স্ক্রিপ্ট ট্যাগ নিয়ে নিতে পারি, স্ক্রিপ্ট। এখানে আমি ভ্যালু টুল হাবি জাবি সবকিছু দিয়া এই ভ্যালুটাকে আমি উপরে উঠাই দিলাম, আইডিটা ধরে আইডিটা বসাই দিলাম এখানে। পারবো না? বোঝেন নেই? এখানে আমি স্ক্রিপ্ট, এখানে আমি মনে করেন বলে দিলাম লেট 1 সমান সমান 1, এরপরে বলে দিলাম ইফ 1 ইজ ইকুয়াল টু যদি 1 হয়, আচ্ছা তাহলে এরপরে এটাকে ধরেন ডকুমেন্ট ডট গেট এলিমেন্টস বাই ক্লাস নেম। স্যার কোনটা? স্যার আপনার লেখা দ্বিতীয় লাইনে দুইটা সমান সমান কেন? অবাক কাণ্ড, এখন এই প্রশ্ন করতেছেন। মনে নেই। একটা সমান সমান মানে হলো অ্যাসাইন করা, আর দুইটা সমান সমান মানে হলো কম্পেয়ার করা। আচ্ছা, জিরো মানে হচ্ছে এটা যখন আমরা ক্লাস নেম এলিমেন্টস বাই ক্লাস নেম মানে সবগুলোকে সে ধরবে, আর জিরো মানে হচ্ছে প্রথমটা সবগুলোকে ধরে প্রথমটাকে সে সিলেক্ট করবে। ঠিক আছে, তো এটার সাথে আমি কি করে দিলাম, কি করা যায়, সেট অ্যাট্রিবিউট করে দিলাম আইডি, আইডির সাথে করে দিলাম সামথিং। হলো ক্লিয়ার? যেমন আমরা লুপিং করতাম, মনে আছে? সেই ভিতরে সিলেক্টের ভিতরে অপশনের ভিতরে আমরা লুপিং করতাম, জাভাস্ক্রিপ্ট লিখলে সাধারণত এইভাবে লেখা হয়। ঠিক আছে, আর ওয়ান ক্লিক ওয়ান মাউস ওভার এই ধরনের কিছু অ্যাট্রিবিউটই পাওয়া যায়, সেই অ্যাট্রিবিউটের ভিতরে কিছুই লেখা লাগে না, সরাসরি জাভাস্ক্রিপ্ট লিখলেও কাজ করে। আচ্ছা এই লুপিং এর ক্ষেত্রে খালি ইফ দিলে কি কাজ করবে? এলস দেওয়ার দরকার নেই? না, যদি এলস ব্যবহার প্রয়োজন না হয় তাহলে করবেন না, শুধু এইটুকু। এতটুকু করলেই হবে। ঠিক আছে, যদি আপনি চান যে এটা যদি মানে এটা যদি না মিলে তাহলে তো একটা আউটপুট আসবে, তাহলে এলস ব্যবহার করবেন। আর যদি না চান যে আউটপুট প্রয়োজন নাই তাহলে দরকার নেই। ইফ এলস এর কনসেপ্ট আরো সুন্দর ক্লিয়ার হয়ে যাবে যখন আমরা ফর্ম ভ্যালিডেশনের কাজটা একটু ক্লিয়ারলি করব। আচ্ছা, আইডি এভাবে ফাঁকা রাখা যায় না, তাহলে এরর দেখে। সো এটা তো ক্লিয়ার। এই জিনিসটা কিন্তু বেশ ঝামেলাপূর্ণ একটা কাজ, দেখতে অনেক সময় সহজ মনে হলো, করতে গিয়ে কিন্তু পেঁচাই ফেলবেন, সব এলোমেলো করে ফেলবেন। তো একটু হুঁশিয়ার হয়ে করবেন, বুঝলেন? মানে বুঝিনি, আপনি আছেন। আমি আছি তাই। তাহলে এই যে কাজটা করতে পারি, এই হুবহু একই লাইন কপি করতে পারি। এই লাইনটা কপি করি, কপি করে পরের মডেলের ভিতরে আমি আবার বসাই দিই, বসাই দিয়ে এখানে বলে দিলাম হ্যাঁ অলরেডি কি হ্যাভ অ্যাকাউন্ট লগ ইন লিখলাম, একটা আগে যাবে যা মনে আছে। সাইন আপে গেলাম, তার অলরেডি অ্যাকাউন্ট আছে, ক্লিক করলাম, লগইন ফর্ম চলে আসে। দুইটা মডেল দেওয়া আছে, এখন আমি যদি চাই যে এই দুইটার বাদে আরেকটা মডেল থাকবে কিন্তু সেটার সাথে এগুলোর কোনো লিংক থাকবে না, শুধু আমি যখন এটা ক্লিক করব তখন এই জায়গাটা লজিক মিলাবেন, সব মিলে যাবে, সব মিলে যাবে। এখানে তো আমি দুইটা মডেল নিয়ে কাজ করতেছি। সাধারণত মডেল 2-3টার উপরে থাকে না, একটা ওয়েবসাইটে কয়টা মডেলই ব্যবহার করবে, একটার সাথে একটা সম্পর্ক আছে, মানে একটা নাও করতে পারি, হ্যাঁ করতে পারি। ওটার সাথে কোনো মডেলের সম্পর্ক থাকবে না, শুধু ওই হ্যাভ আনাদার অ্যাকাউন্ট ওইটা ক্লিক করলে তখন শুধু ওইটা শো করবে। হ্যাঁ করা যাবে, কেন অসম্ভব? অসম্ভব না। যেই ক্লিক করবেন, যে মডেলটা ওপেন আছে সেই মডেলটাকে ধরে ফেড আউট করে দেবেন, আর যে মডেলটা আপনি চালু করতে চান সেটাকে ফেড ইন করে দেবেন। অথবা এই যে আপনার টগল মানে হচ্ছে মডেলটা আসবে আসবে যাবে দুটোই হবে। আর আদার্স হওয়ার জন্য এই যে শো এবং হাইড দেওয়া আছে, শো দিলে আসবে, হাইড দিলে চলে যাবে। আচ্ছা, এটাই মনে হয় অ্যালার্ট। অ্যালার্টটাই, এই যে ক্লোজ করলে চলে যায়। এটা সাধারণত এখন কেউ ব্যবহার করে না, এখন ব্যবহার করে কি জানেন, এখন ব্যবহার করে যখন একটা কমপ্লিট হয়ে যাবে
এখানে বা উপরে ডান পাশে যে কোনো এক জায়গায় একটা পপ আপ চলে আসবে, আবার কিছুক্ষণ পরে চলে যাবে, যেটাকে বলা হয় সুইট অ্যালার্ট। সুইট অ্যালার্ট নামে একটা প্লাগইন আছে, প্লাগইনটা ব্যবহার করে। ঠিক আছে? আর এটা আমাদের মাথা নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এই সব কাজ মানে ডেভেলপার। ঠিক আছে? মানে ফর্ম সাবমিট কি হলো না, প্রপার মানে সে করতে পারলো কি পারলো না, ঠিক মতো ইনফরমেশন আসলো কি আসলো না, সেটা ওনার দায়িত্ব। সো উনি করে নেন ওটা, ওটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথার বিষয় না। স্ট্রাকচারটা তৈরি করে দেবো, ফর্মটা তৈরি করে দেওয়া তো আমার দায়িত্ব। আর ফর্মের যে বেসিক ভ্যালিডেশন, ঠিক আছে, সেটা আমাদের করে দিতে হবে। যেমন যেমন সে ফর্মটা ফাঁকা অবস্থায় সাবমিট না করতে পারে, উল্টো পাল্টা ভ্যালু দিয়ে যেন সাবমিট না করতে পারে, এতটুকু আমাদের দিয়ে দেবো। তবে আমাদের এই ভ্যালিডেশনের পরও ডেভেলপারটা ভ্যালিডেশন করবে, হ্যাঁ, সে চূড়ান্ত ভ্যালিডেশন করবে। আচ্ছা, এবার চলেন ফর্ম নিয়ে কথা বলতেছিলাম, তাই না? একদম নিচের দিকে আসেন, এই যে এরকম একটা লেখা চলে আসবে সাধারণত, যদি আমরা এরকম কোনো কাজ করি তাহলে এরকম একটা লেখা চলে আসে, তাই না? সব তৈরি করে দেওয়া, এই ফর্মটা নিয়ে ব্যবহার করবেন, হয়ে গেল, তৈরি করে দেওয়া। ফর্মটা নেন, টেস্টের ভিতর নিয়ে আমরা সেভ করি। দেখেন এটা কেমন আসছে, চেক দিলে কিন্তু আবার এই যে ভিন্ন স্টাইল হয়ে যাচ্ছে। এটা কেন আসতেছে, আমরা কিছু অনেক কন্টেন্ট হয়ে গেছে, তাই না? এক একটা করে বুঝি। টেক্সট এরিয়া, টেক্সট এরিয়ার ভিতরে এখানে একটা ক্লাস অ্যাড করছে যে ইজ ইনভ্যালিড। এই ইজ ইনভ্যালিড ক্লাসের মাধ্যমে সব কাজ হচ্ছে, ঠিক আছে? আর এখানে ইনভ্যালিড ফিডব্যাক, তার মানে যদি এখানে ইজ ইনভ্যালিড হয়, এই টেক্সট এরিয়াটা যদি ইনভ্যালিড হয়, তাহলে এই ফিডব্যাকটা দেখাবে, আদারওয়াইজ এই ফিডব্যাকটা ডিসপ্লে নাম করে মানে বন্ধ করে দেওয়া থাকবে। ক্লিয়ার? সেভ করছি। কি হলো, আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে ওরা ইতে করেছে, এখানে কোনো কিছু যখন লিখবেন তখন দেখেন ইজ ইনভ্যালিডটা আর নেই, এখন ইজ ইনভ্যালিডটা অটোমেটিক চলে গেছে। দেন আপনার নিচের ফিডব্যাকটাও চলে গেছে, ভিতরে লেখাটাও আসছে। এটা আমরা তৈরি করব, যদি কোনো কিছু লেখা শুরু করেন তাহলে এরকম আসবে। এটাকে বলা হয় কি আপ। কিবোর্ডের একটা কি প্রেস করে যে ছেড়ে দিবেন তখন একটা কিছু হবে, ঠিক আছে? হ্যাঁ, এটা সব স্টাইল করে দাও, আমার কিচ্ছু করতে হবে না। বুটস্ট্র্যাপ এই ফর্মটা আমি দেখাবো, আমি এর থেকে ভালো একটা ফর্ম নিয়ে এই ভ্যালিড ইনভ্যালিড সব কাজ দেখাবো আপনাদের, হয়নি? আরেকটা আছে, অনেক সময় দেখা যাচ্ছে এখানে কোনো কিছু দিয়ে আপনি বাইরে যখন ক্লিক করবেন তখন এটা চেঞ্জ হবে, সে দেখবে যে ভ্যালু আছে কি নাই, বা একটা চেকিং সে করবে, এটাকে বলা হয় ব্লার। ক্লিক একটা ইভেন্ট, এই যে কি আপ বললাম এটা একটা ইভেন্টের নাম, ব্লার বললাম এটাও একটা ইভেন্টের নাম। যদি এই ইনপুট বক্সটাকে ব্লার করা হয়, মানে ইনপুট বক্সে কোনো কিছু দিয়ে বাইরে ক্লিক করা হয়, তাহলে এটা হবে। যদি এই ইনপুট বক্সটাকে কি আপ করা হয়, ঠিক আছে, তার মানে কি ইনপুট বক্সের ভিতরে কোনো কিছু লেখার সময় কিবোর্ডের কি মানে চেপে ধরে যে উঠায় দেওয়া হয়, একটা কি ডাউন একটা কি আপ। ডাউন মানে চাপ দিলেই কাজ শুরু হয়ে যাবে, আপ মানে চাপ দেওয়ার পর যখন ছেড়ে দেবেন তখন, ঠিক আছে? সব ইভেন্ট, সব সম্ভব। তো এর আগে একটা ফর্ম আছে, এই যে একটা ফর্ম আছে, কই এটা দেখেন কিছু বেসিক করে দিছে তারা। আচ্ছা, ফর্ম ভ্যালিডেশন যেহেতু শুরু করছে, ফর্ম ভ্যালিডেশন নিয়ে কিছু কথা বলি। ফর্ম ভ্যালিডেশন হচ্ছে প্রথমত, সাধারণত 3 প্রকারের ফর্ম ভ্যালিডেশন আমরা করি। একটা হচ্ছে অ্যাট্রিবিউটের মাধ্যমে কিছু ভ্যালিডেশন করি আমরা, আরেকটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করি, আরেকটা হচ্ছে চূড়ান্ত সার্ভারের সাথে কানেক্ট করে এটা ভ্যালিডেট করা হয়, সেটা পিএইচপি এর মাধ্যমে হতে পারে, অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে হতে পারে। তবে অ্যাট্রিবিউটের মাধ্যমে যে ভ্যালিডেশনটা, সাপোজ এই ফর্মটাকে আমরা এখানে পেস্ট করি, কেটে দিই,
যেমন দেখেন এখানে দেখেন রেকর্ডটা হচ্ছে একটা অ্যাট্রিবিউটের মাধ্যমে একটা ভ্যালিডেশন করে দেওয়া আছে। এখানে একটা ভ্যালু ডিফল্ট ভাবে দিয়ে দেওয়া আছে, ফালাই দিই ভ্যালুটা, রিলোড করি, এটাকে একটু মাঝখানে নিয়ে আসেন, আর বাজে লাগতেছে দেখতে। কন্টেইনার, আর এখানে একটু মার্জিন দিয়ে দিই MY, মানে উপরে নিচে মার্জিন 5। এবার দেখেন যখন আমি সাবমিট বাটন ক্লিক করব, এখানে সে কিন্তু একটা এরর দেখাই দিচ্ছে যে এখানে কিছু না কিছু দিতে হবে আমাকে। বাট প্রবলেম আছে। প্রবলেমটা হলো কি, ইন্সপেক্ট করলাম, মানে কোনো পাকনা ফাজিল পোলাপান যদি থাকে, সে যে কাজটা করবে, এখান থেকে ইন্সপেক্ট করবে, ইন্সপেক্ট করে এখান থেকে রেকর্ড কথাটাকে এভাবে ফালাই দেবে, দেন সাবমিট করবে, সাবমিট ঠিকই হয়ে যাবে। বুঝতে পারছি? তাহলে তার মানে হচ্ছে এই অ্যাট্রিবিউটের মাধ্যমে আপনার ভ্যালিডেশন কোনো দাম নেই, তাই না? অবশ্যই দাম নেই। সব ওয়েবসাইটে যদি আপনি এটা শুধু এতটুকু করে রাখেন, হ্যাক করে ফেলার কোনো ব্যাপার নাই। ই করে ইন্সপেক্ট করে রেকর্ড কথাগুলো ফালাই দেবে, সাবমিট দেবে, সাবমিট হয়ে যাবে। মোবাইল নম্বরের জায়গায় যেটা আপনার ঠিকানা, আপনার নাম লিখে সাবমিট করে দেন, চলে যাবে। এই জন্য এটা করা যাবে না। আর এই কারণে আপনাদের এই অ্যাট্রিবিউটের মাধ্যমে যে ভ্যালিডেশন, এটা আমি দেখাই দিই, এর কোনো দাম নেই। জাভাস্ক্রিপ্টের মাধ্যমে যে ভ্যালিডেশনটা, ওটার আমার দাম আছে। হ্যাঁ, ওটা কারণ ওটা এভাবে ইনস্পেক্ট করে করার কোনো সম্ভাবনা। ধরেন আপনি একটা কাজ করছেন, এখানে একটা আইডি দিয়ে, সে আইডি ধরে এখানে করলেন টেস্ট, এই আইডিটা ধরে আপনি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ভ্যালিডেশন করলেন। লজিক্যালি কি হওয়ার কথা, আইডিটাকে ফালাই দিয়ে সাবমিট করলে সাবমিট হওয়ার কথা না? হবে না, কারণ সে স্টোর করে রাখবে যে এই মানে আইডিটা কোথায় আছে। যখনই রিলোড করবেন তখনই সে স্টোর করে ফেলবে, আইডিটা কিন্তু ওখানে আছে। আপনি যদি কেটেও দেন, তারপরও সে এখানে আইডি আছে ধরে নেবে। না, বুঝেন বিষয়টা, বুঝেননি। ধরেন আমি, হ্যাঁ সহজে বোঝাই, এই যে এখানে যদি আমি এই ক্লাসগুলোকে ফালাই দিই, কন্টেইনার ক্লাসকে ফালাই দিই, তাহলে কি আমার রিয়েল টাইম এখানে কাজ হচ্ছে না? রিয়েল টাইম কাজ হচ্ছে, আমরা যা করতেছি রিয়েল টাইম এখানে কাজটা হয়ে যাচ্ছে, সাবমিট করলে সাবমিট হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু এই ক্লাসগুলো দিয়ে, এই আইডি গুলো দিয়ে আমি যে জাভাস্ক্রিপ্ট গুলো করবো, সেটা এভাবে রিয়েল টাইম হয় না, সেটা সে স্টোর করে ফেলে অলরেডি। আমি যদি এখান থেকে ধরে সবকিছু ধরে ফালাইও দেই, হ্যাঁ, সে আইডি মাইডি সবকিছু চেঞ্জও করে সাবমিট করি, তারপরও সে প্রথম অবস্থা রিলোড করার সময় এখানে যে অবস্থায় ছিল কন্টেন্ট গুলো, সেই অবস্থায় সে সাবমিট হবে। মানে এখান থেকে আপনি আইডিটা ফালাই দিয়ে সাবমিট করার ট্রাই করলেন, জাভাস্ক্রিপ্ট এখানে সে আইডিটা বসে তারপর সাবমিট করবে, হবে না তো? বুঝতে পারছি? কিন্তু যদি কোনো অ্যাট্রিবিউটের মাধ্যমে করেন, সেটা কিন্তু সে ফালাই দিয়ে সে পাঠাবে। জাভাস্ক্রিপ্ট করে কি, এই যে ভিতরে যে কন্টেন্ট গুলো, পুরো কন্টেন্টটাকে একবারে সে স্টোর করে ফেলে। আপনি এখান থেকে মানে ইন্সপেক্ট করে যে এলোমেলো করে সাবমিট করবেন, কাজ হবে না। সে ওই যে পূর্বে স্টোর করছে, সে স্টোরটাকে সে সাবমিট করে। তার মানে যেখানে আইডি আপনি ফালাই দিয়েছেন, সেখানে আইডিটা বসাই দিচ্ছে, যেখানে ক্লাস ফালাইছেন ক্লাসগুলো বসাই দিচ্ছে। ক্লিয়ার? এটা যদি আমি কখনো রিপ্লেসমেন্ট করতে চাই, তাহলে কি পুরো জাভাস্ক্রিপ্টের ওই অংশটা খানাকে আমার করতে হবে? কোডের ভিতরে যে রিপ্লেস করবেন, সমস্যা কোথায়? সার্ভার থেকে, ব্রাউজার থেকে আপনি কিচ্ছু করতে পারবেন না। দেখা যাবে, কে বলছে দেখা যাবে না? কনসোল লগে গেলে দেখা যাবে, ভিউ পেজ সোর্সে গেলে দেখা যাবে। আপনি এখান থেকে ভিউ পেজ সোর্সে গেলেন, সেখান থেকে কিছু কেটে দিলেন, সমস্যা কোথায়? এখানেও দেখা যায়, দেখবেন সোর্সে যান, তাহলে এটা তো সিকিউর না। কি এখান থেকে ফালাই দেন ধরে, কোনো কাজ হবে না, কিছুই হবে না। যখন সাবমিট করবেন সব জায়গা মতো বসাই তারপর সাবমিট নেবে, ঠিক আছে? ভয়ের কোনো কারণ নেই। আর বলতে পারেন যে সিকিউর না, সব তো কোড দেখা যাচ্ছে, এটা ওপেন সোর্স। HTML CSS জাভাস্ক্রিপ্ট ওপেন সোর্স, এটা সবাইকে দেখানোর জন্যই।
আচ্ছা স্যার, ওই কিছু কিছু লোক আপনি দেখাইছিলেন যে তার জাভাস্ক্রিপ্ট তারপর সিএসএস মিনিফাইড করে রাখে, যেন ও আচ্ছা, মিনিফাইড করার জন্য তো এখানে সার্চ দেন গুগলে মানে অন্য কেউ যেন না রাখতে পারে। HTML, শুধু শুধু কিছুই নাই, কিছুই না। যারা ফাজিল তারা এগুলোকে নিয়ে কোড এডিটরের ভিতরে পেস্ট করবে, এরপর বিউটিফাই করে দেবে, আনমিনিফাইড হয়ে যাবে। কি দরকার আছে এগুলো এটা করা? হাইড করা যায় না কোনোভাবে? ওপেন সোর্স, এটা হাইড করার কোনো সিস্টেম নেই। অফিসিয়ালি ওপেন সোর্স। আর এটা হাইড করা অনর্থক, প্রয়োজনই নেই। দেখুক, সমস্যা কি? মানে কোডের কারণেই তো আপনার HTML এর ওয়েবসাইট এসে দেখতেছে। HTML ওয়েবসাইট তো এমন না যে আপনি সেখানে একে একে দিচ্ছেন, সে তো আপনার কোডগুলোই দেখতেছে। এটাকে কি করে আপনি আটকাবেন ভাই বলেন তো? পসিবল। এখানে এসে আপনার HTML এর কোডগুলোকে পেস্ট করেন, ধরে কপি করেন, পেস্ট করেন, মিনিফাইতে ক্লিক করেন, দেখেন কত সুন্দর মিনিফাই হয়ে যায়। ঠিক আছে? শুধু শুধু এই আকাশ করতে যাবেন না, শুধু শুধু সময় নষ্ট করতে যাবেন না। মানে আমার আপনার চাইতে ভালো ডিজাইনার তো আমরা দেখবেন, আমরাই বল তাদের কথা। এরপরে এরপরে কথা হচ্ছে যে মিনিফাইড করবেন না ওই সমস্ত ফাইল, যে সমস্ত ফাইল এডিট করার প্রয়োজন হয় না কখনো, বা কখনো এডিট করবেন না। যেমন বুটস্ট্র্যাপের লাইব্রেরি ফাইলটা বুটস্ট্র্যাপ main.js, এটা তো আমরা এডিট করব না, প্রয়োজন হলে আমরা রিপ্লেস করে নেব আমাদের স্টাইল সিএসএস এ। তবে স্টাইল সিএসএসটা এমনি রেখে দেবেন, কেউ যদি কপি করে নিতে চায় নিক, সমস্যা কি? মনকে বড় করেন। সেটাই তো বলছি, আমাদের তো কি করে দেখে দেখে বই করে, কিন্তু বুঝতে পারবো আমার থেকে হ্যাঁ, নিক, লিগাল কথা, এটা বাস্তব কথা, নিক, সমস্যা নেই, নিক। শিখুক আমাদের কাছে। আর এরকম ছোট এভাবেই করলে এটা একটা ব্যাড ইফেক্টও পড়ে। ঠিক আছে? দেখা যাচ্ছে আপনি একটা জিনিস ওপেন করে দিচ্ছেন, আপনার কাছ থেকে একদম কপি করতে পারতেছে, ঠিক আছে, কপি করে নিল, সেকেন্ড টাইম সে আপনাকে খুঁজবে, যে লোকটা কোথায়, ওনার ডিজাইন কোথায় পাই, দেখি আছে কিনা, আপনাকে খুঁজবে। আর একবার এসে সে কপি করতে পারলো না, জীবনেও আপনারা খুঁজবেন, আপনার নামও দিবে না। তো যতবার আপনাকে খুঁজবে তত আপনার লাভ, তাই না? আপনার মার্কেটিং হচ্ছে, নিক, সে তো এমনিও নেবে অমনিও নেবে। আমার কাছে না হলে আপনার কাছে যাবে। আপনি কিভাবে আটকাবেন? কোনোভাবে পসিবল না। দেখবেন, আমি দেখাচ্ছি। বুটস্ট্র্যাপে দেখেন আর কি আছে, আমি দেখাচ্ছি যেগুলো আপনাদের ঝামেলা হতে পারে ওগুলো, বাকিগুলো কোনো ঝামেলা হবে না, বাকিগুলো জাস্ট সিএসএস এর তৈরি, ওগুলো নিজেরাই বুঝবেন যে কিভাবে বানানো হয়েছে না হয়েছে। এখানে আমাদের প্রয়োজন হবে কলাপস, এটা প্রয়োজন হবে, ক্লিক করলাম এভাবে আসতেছে, এটা প্রয়োজন হবে। এটা এটা লাগে কথা, এটা লাগে হচ্ছে এই যে FAQ পেজ থাকে না, FAQ পেজ এখানে আছে, পেজের ভিতরে যাই তো, এই যে, ঠিক আছে, ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চন, এখানে লাগে, দেখেন, ক্লিক করলাম, কোশ্চেনের অ্যানসার দাও। যেটা ক্লিক করলাম সেটা এভাবে শো করতেছে, আদারওয়াইজ বন্ধ হয়ে আছে। ঠিক আছে? আমাদের ক্রিয়েটিভিটি ওয়েবসাইটও একটা আছে, দেখলাম, ফাইবারও একটা আছে অপশনটা, এই যে, অনেক কাজে এটা প্রয়োজন, মানে ব্যবহার করতে পারেন। এই জিনিসটা খুব ইজি, এর জন্য আলাদা কোনো সিএসএস জাভাস্ক্রিপ্ট কিছুই লিখতে হবে না, এখানে তৈরি করা আছে। কোন ধরনেরটা প্রয়োজন সেটা আপনি নেবেন, যদি এটা প্রয়োজন হয় এটা নেবেন। আবার নিচে আসেন, এই যে এটাও তৈরি করে দেওয়া আছে, গ্রুপিং তৈরি করে দেওয়া আছে, দেখানো হয়েছে এটা। আচ্ছা, তাহলে তো এটা পারেন। আর আছে একটা, সেটা হচ্ছে ন্যাব। ন্যাব এই জিনিসটা প্রায় লাগবে। ন্যাবের ভিতরে যাবেন, ন্যাবের ভিতরে গিয়ে ট্যাব খুঁজবেন। ট্যাবটা আমি আলাদা কোনো ই দেয়নি, এই জন্য একটু প্রবলেম হয়ে যায়। সো ন্যাবের ভিতরে গিয়ে ট্যাব খুঁজবেন, নিচে আসেন, পেস্ট নিচে। আচ্ছা, আবার যাই, ন্যাবসে যাই, দেখাচ্ছি। কই গেল? এই যে, ক্লিক করছেন, যেখানে ক্লিক করেছে সেই আইটেমগুলো দেখাচ্ছে।
এই জিনিসটা লাগে, মাঝে মাঝে প্রয়োজন হয়। এটা কোথায় জানি ব্যবহার করছি, আচ্ছা ক্রিয়েটিভিটি ওয়েবসাইটে আছে এটা। নিচে আসেন, এই যে ক্লিক করেন, চেঞ্জ হচ্ছে, যেটা ক্লিক করবেন তার আইটেমগুলো এখানে চেঞ্জ হবে। সব তৈরি করে দেওয়া, আপনাকে জাস্ট কপি আর পেস্ট করতে হবে, আর কিছু না। যদি আপনি উপরে এইভাবে চান উপরে থাকবে, এটা কপি করবেন, আর যদি চান পাশাপাশি থাকবে তাও তৈরি করে দেওয়া আছে। কি লাগবে আপনার বলেন, সব দেওয়া ইনটোটাল। তো জাস্ট এই জায়গাতে কপি করে দিয়ে হ্যাঁ, এই যে কল দেওয়া 3, সেই কলটা বাদ দিয়ে আপনি কল LG3, কল LG4 হাবি যাবি যা মনে চাই দিতে পারেন। ভেতরে আপনার অ্যাঙ্কর ট্যাগ দিয়ে দিয়েছে, সেই অ্যাঙ্কর ট্যাগটাকে ধরে আপনি আপনার মতো করে স্টাইল করলেন। আচ্ছা, কলেজ মানে ওইটুকু জায়গাতে, হ্যাঁ, আর বাকিটুকু হচ্ছে এই কন্টেন্ট ট্যাবের যে কন্টেন্ট, মানে কল নাই। ক্লিক করলে যে কন্টেন্টটা পাবে সেইটাকে তো আপনি আপনার মতো করে হ্যান্ডেল করতে পারতেছেন। এখন লাগবে কিচ্ছু প্রয়োজন নাই আপনার এখানে, কোনো জাভা স্ক্রিপ্ট যে করি কিচ্ছু প্রয়োজন নাই। তো এইখান থেকে একটু খেলা দিতে হবে বা প্রয়োজনে হ্যাঁ, এখানে একটু বুঝে বুঝে ক্লাসগুলো চেঞ্জ করতে হবে, জাস্ট এতটুকু। যেমন কপি করলাম, এটাই তো, পেস্ট করলাম, সেভ করি, এই যে আসছে, এই যে পাশে চেঞ্জ হচ্ছে, ভিতরে কন্টেন্ট নাই দেখে এরকম দেখাচ্ছে। ক্লিয়ার? আপনি যে কাজটা করবেন এখানে একটু বুঝবেন যে কোনটার কারণে কি হচ্ছে না হচ্ছে, একটু বুঝবেন। এখানে দেখেন এই অ্যাঙ্কর ট্যাগের ভিতরে এই যে href এর ভিতরে একটা আইডি ধরে দেওয়া আছে, এখানে আইডি, ঠিক আছে, আইডি ধরে দেওয়া আছে, এখানে একটা আইডি ব্যবহার করা আছে, এখানে আইডি ধরে দেওয়া আছে। আপনি যে কাজটা করবেন এখানে হোম, প্রোফাইল, মেসেজ, সেটিং হাবি যাবি দেওয়া আছে, সব ঠিক রাখলেন, এই হোমটাকে চেঞ্জ করে দেন। যত জায়গা হোম আছে হোমের জায়গা করে দিলেন সাপোজ নিজের মতো 1, নিজের মতো করে দিলেন। আমি এখানে যে আইটেম রাখবো, যে নাম রাখবো সেই নাম রাখেন। সেটাও দিতে পারেন, চাইলে 1 2 3 4 দিতে পারেন, ইচ্ছা যা খুশি দিতে পারেন, সমস্যা নেই। কন্টেন্ট গুলো কোথায় কন্টেন্ট গুলো এই যে এটা হচ্ছে আমার ট্যাব কন্টেন্ট, কন্টেন্টের এই যে এই আইটেমের ভিতরে যদি লেখেন, ডট ডট দেওয়া আছে। এখন এর ভিতরে আপনি আবার প্রয়োজনে কন্টেইনার, রো, কলাম, হাবি জাবি যা মনে চায় নিতে পারেন। হ্যাঁ, নিতে পারেন, প্রয়োজনে এর ভিতরে স্লাইডার ব্যবহার করতে পারেন, সব কিছু করতে পারেন, সব করতে পারবেন। বুঝছেন? বুঝছেন আর কি? এই ছিল আমাদের আর একটা কাজ। না, কিছুই আসবে না, এটা তো আমি চেঞ্জ করি না, এটা তো আমার এই অ্যাঙ্কর ট্যাগের ভিতরে কন্টেন্ট, এই যে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে এই যে হোম লেখা, এটা অ্যাট্রিবিউটের ভিতরে কোনো কিছু দিলে এটা তো চেঞ্জ মানে দেখাবে না কোনোভাবেই। আমি নিজে নিজে একটা অ্যাট্রিবিউট তৈরি করেছি। তো এটা নিয়ে একটু গবেষণা করবেন, গবেষণা করলে নিজেরা বুঝবেন, ভালো করে বুঝবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এরপরে দেখি আর কি আছে এখানে। আর কিছুই নেই, এই যে টোস্ট নামে একটা কথা আছে, যেটা সেটা আমাদের প্রয়োজন হবে না, এটা ডেভেলপার যিনি উনি এটা তৈরি করে দিবেন, হ্যাঁ, ব্যবহার করবেন। সাধারণত এটা কেউ ব্যবহার করে না, ব্যবহার করা হচ্ছে অন্যগুলা ডেভেলপমেন্ট করার সময় প্লাগইন ব্যবহার করে। কি কাজ? কাজ হচ্ছে আপনি ধরেন একটা ফর্ম সাবমিট করছেন বা একটা কিছু তৈরি করছেন, তৈরি করার পরে যেমন একটা ধরেন কমেন্ট করছেন, একটা কমেন্ট করার পরে আপনি চাচ্ছেন যে কমেন্টটা যদি চলে যায়, কমেন্টটা যদি অ্যাডমিনের কাছে যায় তাহলে আমাকে একটা মেসেজ দেবে, সে একটা পাল্টা মেসেজ দেবে, ফিডব্যাক দেবে। তো যখন কমেন্টটা দিলেন সে একটা ফিডব্যাক দিল যে ইয়ার কমেন্ট সাকসেসফুলি সাবমিটেড বা এরকম কিছু, ক্লিয়ার? তো এটা তো আবার একটা পপআপ আকারে দিবে, চাইলে আপনি ক্লিক করে ফালাই দিতে পারেন, ঠিক আছে, এই আর কি। টোস্টার প্লাগইন নামে একটা প্লাগইন আছে, এটাতে ব্যবহার করে সাধারণত। এই যে সাবমিট, ওয়ার্নিং, এরর, আপনি একটা ফর্ম দিয়েছেন, দেখা যাচ্ছে একটা মেল করতে চাচ্ছেন কাউকে,
যে মেইলের ভিতরে সাবজেক্টটা দিলেন না, না দিয়ে সাবমিট করে ফেললেন। বললাম না যে আপনার ভেরিফিকেশন হয় 3 ধাপে, একটা হচ্ছে অ্যাট্রিবিউটের মাধ্যমে, একটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, আর একটা হচ্ছে চূড়ান্ত ভাবে। তো জাভাস্ক্রিপ্টও ঠিক আছে, জাভাস্ক্রিপ্টে কি করি যেন সে উল্টোপাল্টা ইনফরমেশন না দিয়ে সাবমিট করতে যেন না পারে দিয়ে। তো সে ঠিক মতোই দিয়েছে, ইউজার নেমও ঠিক মতো দিয়েছে, পাসওয়ার্ডের জায়গাও পাসওয়ার্ড ঠিক মতো লিখছে, বাট যে পাসওয়ার্ডটা লিখছে সেই পাসওয়ার্ড তার অরিজিনাল পাসওয়ার্ড না, অন্যটা পাসওয়ার্ড লিখছে। এইটা ধরার ক্ষমতা তো জাভাস্ক্রিপ্টেরও নেই আর অ্যাট্রিবিউটেতে নাই। ঠিক আছে, তো এটা কিভাবে চেক করবে? তখন তো আপনার ডাটাবেস থেকে চেক করাইতে হবে, তখন আপনার পিএসপি লাগবে। ঠিক আছে, তো পিএসপি চেক টেক সবকিছু করাই দেখলো যে ভুল, এখন তার তো একটা ফিল্টি এসএমএস দেওয়া লাগবে, না হলে তো সে বুঝবে না, তখন সে একটা ওয়ার্নিং দিয়ে দেবে বা একটা এরর দিয়ে দেবে। ক্লিয়ার? স্যার এইভাবে কি অ্যাকাউন্ট করা লাগবে, মানে অন্য কারো এইভাবে কি দেখতে না, দেখতে অ্যাকাউন্ট করা লাগে না, আপনার কোনো কিছু রাখতে অ্যাকাউন্ট করা লাগে, নিজে কোনো কিছু রাখতে করবেন। মানে এটা গুগল ড্রাইভের মধ্যে সিস্টেম? হ্যাঁ, শুধু কোড রাখা যায়, শুধু কোড প্রয়োজন আছে, এটা কাজে লাগে, অনেক উপকার করে। তো বুঝতে পারছেন? তাহলে এই টোস্টার আমাদের প্রয়োজনটা নেই, এটা প্রয়োজন নেই। এটা প্রয়োজন হয় যদি আপনি বড় সড়ো কোনো প্রজেক্ট করেন, বিশেষ করে অ্যাডমিন প্যানেলের কোনো ডিজাইন করেন, সেক্ষেত্রে প্রয়োজন হয়, কারণ এগুলো সব হ্যান্ডেল করে অ্যাডমিন প্যানেল থেকে, সেক্ষেত্রে প্রয়োজন হতে পারে। বাট অত বড় প্রজেক্ট আপাতত নিয়ে না, প্রয়োজন নেই। কারণ একটা অ্যাডমিন প্যানেল সাধারণত একটা অ্যাডমিন প্যানেল তৈরি করতে 6-7 মাস লেগে যায়, বিশাল বড়, কি নাই ওর ভিতরে সবকিছু থাকে। ঠিক আছে, অনেক কষ্ট হয় আর কি, এই জন্য অ্যাডমিন প্যানেল বাদ দেন। একাধিক পেজের ওয়েবসাইট কিভাবে বানায়, মানে আপনি লিংক করে কিভাবে? হ্যাঁ হ্যাঁ, ওই অ্যাকাউন্টটা কি সাথে অবশ্যই সেই ইতে পাই, অ্যাড্রেসটা পাই। উপরের অ্যাড্রেসটা মানে আমরা যদি এখন এই ধরেন ওই একটা টেস্ট আছে না, একটা টেস্ট দিয়েছেন আর টেস্ট ইন্ডেক্স এইচটিএমএল, টেস্ট থেকে ইন্ডেক্সে যাব, তাই না? আচ্ছা, টেস্ট থেকে যদি আমি হ্যাঁ, লিংক পাবে। এই যে এখানে আমি একটা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে দিই, লিঙ্কটা এইটা মোডটা ওপেন করে, HTML হ্যাঁ এই মোডটা ওপেন করে মোডটা সেটটা। ইংলিশটা কি করে আমরা জানি যে হোমের একটা পেজ থাকবে, অ্যাবাউট একটা পেজ থাকবে, ক্লাস থাকবে, সব আলাদা আলাদা পেজ। হ্যাঁ ওই পেজের ওই আলাদা আলাদা করে মানে সব আলাদা আলাদা থাকে। যে কোনো একটা ক্লিক করলে আমরা সেটা যাব, সেখান থেকে আমরা আবার হোমে যেতে পারবো, কোনো অসুবিধা নেই। ওইটুকুই আর কি। আচ্ছা, ওই যে টেস্ট দিয়ে বুঝতে পারছি। যেতে পারলে তো ভিডিও করা ধরেন এখানে আমি আরেকটা পেজ তৈরি করলাম, আটকে দিয়েছেন কি? আটকে দিয়েছেন কি? আচ্ছা থাক, বুঝলি মিটিং জানতেন আসতেছে আসতেছে। মিটিং করে স্যার তাদের মার্কস নেই কারণ আচ্ছা সবারই মাস মার্কস করে আচ্ছা সবাই মার্কস করতে বলে। আপনার কি আসতে পারে এখানে, আমি তো পরে করি, যখন আর কাছাকাছি হবে তখন করবো। এখানে আমি বলে দিলাম হোম পেজ, খেয়াল করেন টেস্টের ভিতরে আমি এখানে বলে দিলাম হোম পেজ, আর একটা অ্যাঙ্কর ট্যাগ দিলাম, এখানে নাম দিয়ে দিলাম সাপোজ টেস্ট পেজ, আসতেই তো পারে টেস্ট না, ওয়ান পেজ। এবার দেখেন এই হোম পেজে এখানে যখন আমি ক্লিক করব তখন এখানে যাবে কোথায়? অলরেডি আমরা যেখানে আছি, আমরা এখানে তো আছি, এখন আমি আসি, এইটা কোন পেজ? টেস্ট পেজ। তার মানে আমরা আছি হচ্ছে এই ফাইলের ভিতরে, এই ফাইল থেকে আমরা এই ফাইলে যাব। জাস্ট ফাইলের নামটা বলে দেন index.html। আপনার হয়তো এই উপরের এটা দেখে একটু ঘাবড়ায় যাচ্ছেন যে উপরে এটা কিভাবে চেঞ্জ হবে। এখান থেকে খেয়াল করেন আমরা এই জায়গাটা আছি, ফাইল থেকে এখানে 2005 ক্লাস 35 এই জায়গা এই বরাবর আমরা আছি। তার মানে এই জিনিসটা আমাকে আর সেকেন্ড টাইম লেখা লাগবে না, জাস্ট এরপরে এসে আমাকে ফাইলের নামটা বলে দিতে হবে কোন ফাইলটা সে ওপেন করবে। ঠিক আছে, এটা নিয়ে চিন্তা করবেন, এটা বুঝতে গেলে একটু ঝামেলা আছে। ঠিক আছে, এখন এটা প্রশ্ন করতে পারেন যে অনেক ওয়েবসাইটে গেলে তো এখানে কিছুই লেখা থাকে না। ঠিক আছে, তো এটাকে বলা হয় রাউট। সেই রাউটটা হ্যান্ডেল করে অন্যভাবে, এই রাউটটা আমাদের হ্যান্ডেল করার দায়িত্ব না, আমাদের কাজ হলো শুধু লিঙ্ক আপ করে দেওয়া।
হ্যাঁ পেজগুলো বানায় দেওয়া, তারপর তারা হচ্ছে ওটা লিঙ্ক আপ করে দেওয়া। এখানে যে এজ এগুলো দেখতে পারছেন না, যে এজ রেফের ভিতরে যে আমরা লিঙ্ক আপ করে দিচ্ছি, কিছু থাকবে না, ডেভেলপার নিয়ে প্রত্যেকটা এজ রেফ চেঞ্জ করে দেবে। হ্যাঁ, আমাদের জাস্ট এতটুকু করে দেওয়া যে ইমেজটা এখান থেকে এভাবে ধরবো, এভাবে এখান থেকে ধরবো, এভাবে করে রেডি করে দেওয়া। প্রত্যেকটা লিঙ্ক সে চেঞ্জ করে দেবে তার মতো করে, সে রাউট কন্ট্রোল করে করে তার মতো করে দেবে। ক্লিয়ার? দেখা যাচ্ছে সে এরকম করতে পারে যে এই টোটাল জিনিসটাকে পাওয়ার জন্য একটা ভেরিয়েবল ধরে রাখলো, যে এই ভেরিয়েবল মানে হচ্ছে এটা, এখন ভেরিয়েবল প্লাস এটা। আমি একটা উদাহরণ দিলাম, না এরকম হয় না, বাট এরকম হতে পারে। ক্লিয়ার? আচ্ছা, তো আপনাদের এখন কি ক্লিক করলে যাওয়া যাবে? অফকোর্স যাওয়া যাবে। ক্লিক করেন, দেখেন ক্লিক করলে নিচে দেখেন দেখা যাচ্ছে কোথায় যাবে। ক্লাস 35 এর ভিতরে index.html ওপেন করবে, ক্লিক করেন, এই যে ওপেন হয়ে গেছে। এবার ক্লিয়ার? আমার চিন্তা করতে হবে এই ফোল্ডার স্ট্রাকচারটা নিয়ে। আমি এখানে আছি, এখান থেকে এখানে কেমনে যাব, এখান থেকে ফোল্ডারের ভিতরে কেমনে যাব, আর একটা ফোল্ডার থেকে বাইরে কেমনে আসবো, এতটুকু বুঝলেই হবে। আপনাদেরকে লারাভেলের একটা ক্লাস বা কিছু দেখাবো না, যে লারাভেলে এগুলো কেমনে হ্যান্ডেল করে, কিভাবে মেকানিজমটা কাজ করে, তাহলে অনেকটা ক্লিয়ার হবে। স্যার একটু ওয়েবসাইট নাম আছে না, কোনগুলো ফেলবো কোনগুলো রাখবো বুঝতেছি না। ফেলে দিবেন। অনেক ফাইল আছে, মানে এমন ফাইল আছে যেটা আমরা শিখি নাই। আচ্ছা আচ্ছা, আমি খুবই এসটি ট্যাগ দিয়ে তো নামাইছেন? হ্যাঁ এই সিটার দিকে নামাইছি। আচ্ছা দেখতেছি, এক মিনিট, আমি যদি কাজ করছি না। এটা শেষ করে আমি দেখাচ্ছি। এখন কই গেলাম, এটা না স্যার? কনফিউশন ক্লিয়ার তো? এবার আসি টল টিপস, এটাও লাগে না। এই যে ওভার করলে ডানে বামে সামনে পিছনে, এগুলো লাগে না, যেটা ব্যবহার করতে চান করতে পারেন, এগুলো আমার এখনো পর্যন্ত লাগে নাই। ঠিক আছে, এগুলোকে কেটে দিই। কেটে দিই। এখানে আমি একটা কন্টেইনার নেই, এখানে আমি রো নিলাম, কল নিলাম, lg4 2 3। তো এই কলের চেনাটার ভিতরে আমি ডিপ নেব, আইটেম দিলাম, একটাই নেই। আচ্ছা, আর এটার সাথে আমি বলে দিলাম 1 2 3। এখানে কিছু প্রবলেম আপনারা ফেস করতে পারেন, যে প্রবলেমগুলো আমি সলভ করে দিচ্ছি। এখানে আমি ইন্টারনাল সিএসএস করি, জানি স্টাইল, তাই না? আইটেম উইথ করে দিলাম আমি 100%, যেন টোটাল জায়গা জুড়ে নেয়, না করলেও চলতো, বাস করে দিলাম। হাইট করে দিলাম আমি 200 পিক্সেল, ডট 1 ব্যাকগ্রাউন্ড কালার করে দিলাম আমি রেড, বুঝতেই পারছেন, এগুলো তো বুঝেন। 2 গ্রিন, ইয়েলো, এই তিনটাই। সেভ করি, টেস্ট। আচ্ছা, ডট 3 হাইটটা না দিলে তো কন্টেন্ট হয়ে যাবে। পেতো, সমস্যা ছিল না, বাট আমি দিলাম আর কি। মাঝখানে ফাঁকা পাচ্ছে কেন? 30 পিক্সেল মার্জিন পায়। ঠিক আছে, এই মার্জিনটা পায় হচ্ছে একটু অন্যভাবে, সেটা হচ্ছে এই কলের সাথে যখনই আপনি কল ব্যবহার করবেন, তখনই সেখানে তারা 15 পিক্সেল করে প্যাডিং দিয়ে রাখে। ঠিক আছে, সে কারণে এই ভিতরে কন্টেন্টটা ওই 15 পিক্সেল জায়গা ছেড়ে ছেড়ে দিয়ে সে দাঁড়ায়। বুঝতে পারছি? এরকম ভাবে সিএসএস করা থাকে, এভাবে যে প্লাস, এই যে মনে আছে যার শুরুতে কল পাওয়া যাবে সেখানে প্যাডিং থাকবে উপরে নিচে 0, ডানে বামে 15 পিক্সেল, এরকম একটা সিএসএস করে দেওয়া আছে বুটস্ট্র্যাপে। বুঝতে পারছি? আচ্ছা, এখন আমার কথা হচ্ছে যে নরমালি আমার এই 30 পিক্সেল মার্জিন ম্যাক্সিমাম জায়গায় লাগে,
কিন্তু যেমন গ্যালারি বা এই ধরনের জায়গায় এই মার্জিনটা আমার ব্যবহার করার প্রয়োজন হয় না, বা ব্যবহার করলে ভালো লাগে না দেখতে, হ্যাঁ, গায়ে গায়ে লেগে থাকে। তখন কি করব? ইজি কাজ, যেহেতু এই কলের সাথে মার্জিন আপনার প্যাডিং পাচ্ছে, সেহেতু আপনি চাইলে এভাবে করেও করতে পারেন, অথবা এই প্রত্যেকটা লাইনের উপরে একটা প্লাস নিয়ে ক্লাস করে দেন P0 অন হয়ে গেছে, ঠিক আছে। কমপ্লিট। এই একটা প্রবলেম সলভ হয়ে গেল। তো আপনি যদি চান যে না আমি এখানে এত ঝামেলা করতে যাবো না, সিএসএস লিখবো, দেখেন ক্লাস দরকার কি, এভাবেই লেখেন, যেখানে কল পাবে সেখানে প্যাডিং 0 হয়ে যাবে। সাধারণত অন্যান্য জায়গায় কল জিরো হয়ে যাবে। আপনি এখানে একটা সেকশন ধরাই দিবেন, এই সেকশনের ভিতরে কলাম করা, ক্লিয়ার? আচ্ছা, সেকেন্ড কাজ হলো আমরা এখানে রো ব্যবহার করছি, ঠিক আছে? রোতে একটা মার্জিন দেওয়া থাকে, এভাবে দেওয়া থাকে, রো মার্জিন উপরে নিচে 0, ডানে বামে -15 পিক্সেল, এরকম একটা মার্জিন দেওয়া থাকে, -15 পিক্সেল। কারণ হচ্ছে এটার ওয়েট থাকে 960 পিক্সেল, তাই না? ওয়েট 960 পিক্সেল। এখানে যদি 15 পিক্সেল প্যাডিং দিয়ে রাখে, তাহলে কি দুই সাইড থেকে 15 পিক্সেল জায়গা ছেড়ে দিল না সে? যেহেতু 15 পিক্সেল জায়গা ছেড়ে দিল, সে করে কি ওই রোর মাধ্যমে মার্জিন দিয়ে দুই পাশে চাপায় দেয় সে 15 পিক্সেল, যেন অ্যাকুরেটলি 960 পিক্সেল হয়। ক্লিয়ার? বুঝতে পারছেন বিষয়টা? মাঝখানেরটাকে চাপায় না, দুই সাইডে চাপায় দেয়। এখানে যখন মার্জিন লেফট -15 দেয়, যেখানে অলরেডি এতটুকু পর্যন্ত প্যাডিং দেওয়া ছিল, যে কারণে কন্টেন্ট চেপে গেছিল, তো এখানে এতটুকু যখন আমি মার্জিন লেফট -15 দেবো, এতটুকু চেপে যাবে। ওখানে যখন মার্জিন রাইট -15 পিক্সেল দেবো, ডানে চেপে যাবে, মানে ভিতরে কন্টেন্টটা বড় হয়ে যাবে 30 পিক্সেল। ক্লিয়ার? এই কনসেপ্টটা অনেক জায়গায় লাগতে পারে, আপনাদের মাথায় রেখেন, হ্যাঁ, বিশেষ করে সিলিপ স্লাইডার নিয়ে কাজ করার সময় প্রয়োজন হয় অনেক সময়। আচ্ছা, এখন কথা হলো, যেহেতু এইখানে ডানে চাপে আছে 15, বামে চাপে আছে 15, কোন কারণে এখানে যদি আমি কন্টেইনার না দেই, হ্যাঁ হ্যাঁ ফলাই দেন, একটা স্ক্রল বার চলে আসবে। আমরা বডিকে ওভারফ্লো এক্স হিডেন দিয়েছিলাম, যে কারণে স্ক্রল বার আসতেছিল না, বাট লজিক্যালি স্ক্রল বার চলে আসবে। কারণ কি? যেহেতু কন্টেইনার দিয়ে নেই, সেহেতু উইথ হয়ে গেছে 100%। আবার রো ব্যবহার করছি, রোতে মার্জিন লেফট মাইনাস, মার্জিন রাইট মাইনাস, তার মানে 30 পিক্সেল বেশি 100% থেকে, স্ক্রল বার চলে আসবে। ক্লিয়ার? যখন রো মানে কন্টেইনার ছাড়া যখন রো ব্যবহার করবেন, তখন অবশ্যই এই রোর সাথে একটা মার্জিন 0 করে দেবেন। এই যে এটাকে ফালাই দেন, এটা ফালাই দিল, এটা অটোমেটিক্যালি দেওয়াই থাকে পুরো স্টপে, সেটা আমার দেওয়ার দরকার নেই, অটোমেটিক্যালি দেওয়াই থাকে। সো আপনারা যে কাজটা করবেন, এই যে রোর সাথে বলে দিলেন mx ও বলতে পারেন, বা সরাসরি m0 করে দিতে পারেন। mx মানে x অক্ষ, তখন আর স্ক্রলটা আসবে না, সে যে 15 পিক্সেল নিয়েছিল সে 30 পিক্সেল চেপে আসবে। কনসেপ্ট ক্লিয়ার? এটাই আপনাদের দেখা দিতে চাইছিলাম। তো এটা অনেকে খুঁজে পায় না, অনেকে অনেক ঝামেলা করে, কান্নাকাটি করে পড়ে, তো এটা যেন না হয় মাথায় রাখবেন। ক্লিয়ার? আর এটাও তো আশা করি বুঝছেন, কোনো প্রবলেম নেই। ওকে, এবার আসেন, আপনাদেরকে কিছু কাজ আমি দেখতে বলছিলাম, দেখছেন ইউটিউবে? কেউ দেখেন নাই? এটা দুটো দেখছেন? সাবস্ক্রাইব করে আপনাদেরকে দেখাবো না, জান, দেখেন নাই কেন? হ্যাঁ, আমি কিছু করে রাখছি আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য, এটা আপনাদেরকে দিয়ে দেবো, এটা দেখে দেখে করেন। এটা তো পারি, এটাও একই লজিক, পারবেন। ভিডিওর জন্য ইমেজের জায়গায় ভিডিও এই যে এটার কথা বলছিলাম, এরকম না বিষয়টা? অ্যানিমেশন কোনটা এটা? এটা হচ্ছে ট্রান্সফর্ম রোটেট, আচ্ছা, রোটেট দিয়ে ঘুরে দেওয়া হয়েছে। কোড দেখে পারবেন না করতে? এক একটা কোড চেঞ্জ করে করে দেখবেন। এখানে আপনারা প্রপার্টি ব্যবহার করেন না, এরকম প্রপার্টি খুব কম আছে, বেশি না,
সব মিলে 4 থেকে 5টা আছে। প্রপার্টি সম্পর্কে যদি আমাদের চেনা প্রপার্টি হয় তাহলে আমরা পারবো। চেনা প্রপার্টি ছাড়া অচেনা প্রপার্টি 4 থেকে 5টা আছে। যদি অচেনা প্রপার্টি নিয়েও কাজ করার অভিজ্ঞতা অর্জন করেন, আচ্ছা, মানে এখন শেষ সময়, দুই একটা থাকে। ঠিক আছে? তো অনেক প্রপার্টি আছে সিএসএস প্রপার্টি, আমি এখনো বলিও না, আমি নিজেই জানি না। সিএসএস এর প্রপার্টি দিয়ে পিএইচডি করা যায়, হাজার হাজার প্রপার্টি আছে। যখনই কোনো অপরিচিত প্রপার্টি পাবেন গুগলে সার্চ দেন, W3 স্কুলসে যান, সব পেয়ে যাবেন। ক্লিয়ার? তবে যেগুলো লাগে সেগুলো আমরা সব জানি। অপরিচিত প্রপার্টি দেখা যাচ্ছে হাজারে একটা লাগতে পারে। আচ্ছা, তো ওগুলো শুধু শুধু মনে কেউ রাখেও না, কেউ রাখে না ওটা মনে। আমি এটা করার সময় আমার এই প্রপার্টি গুলো মনে ছিল না, আমি আবার গুগলে সার্চ দিয়ে প্রপার্টি গুলো জেনে অ্যাপ্লাই করে হয়ে গেছে। এই যে এটা কে জানি বলছিলেন, আপনি বলছিলেন না? ফাহাদ বলছিল, তৈরি করে দিয়েছে। দেখে নিন কিভাবে তৈরি করেছে। HTML CSS কোনো প্রকারের জাভাস্ক্রিপ্ট নাই, ভয়ের কোনো কারণ নেই। আপনারা যেটা ভয় পান জাভাস্ক্রিপ্ট, সেটা নেই। স্যার নিচে কিছু কাজ নিচে হচ্ছে যে এটা তৈরি করতে পারবেন না, এটা রোটেট করে ঘুরাই দিয়েছে 95 ডিগ্রি। হ্যাঁ ওটা তো লেখা আছে স্পেল করা আছে রোটেট করা আছে। 3D অ্যানিমেশনের একটা ক্লাস সেটার কথাই বলতেছিলাম এত সময়, যে 3D অ্যানিমেশনের জন্য আমি বলছিলাম ইউটিউবে ভিডিও দেখবেন, নিজের থেকে অজানা জিনিস জানাটা তৈরি করেন। আমি এটা আপনাদের কাছে এই জন্য ছেড়ে দিচ্ছি, কারণ এই কাজ আজ পর্যন্ত আমাকে কেউ বলে না এই কাজটা প্রয়োজন। এই কয়েক বছরের ভিতরে কেউ বলে না এগুলো লাগে। স্যার তারপরেও যেহেতু আপনাদের আগ্রহ আছে, জেনে রাখা ভালো। আমি করে দিলাম, যেহেতু আমারও লাগে না সেহেতু এগুলো আমি মাথা থেকে ফেলে দিচ্ছি। না স্যার এই কাজগুলো আমি করতে দেখছি, বাট করতে দেখছি কি মানে বিয়ে বাড়ির যে ফটোগুলো, তারপরে আপনার যে এক মানে ধরেন পিকনিক থেকে ওই ফটোগুলো নিয়ে এরকম একটা করে, কিন্তু এটা হলো কি তার ব্যক্তিগতভাবে তার দেয়, সে একটা জায়গায় আপলোড করে। ওগুলো হচ্ছে ইতে তৈরি করে আপনার ভিডিও মন্ত্র তৈরি করে। এডিটর দিয়ে ওটা কোনো কি বলে? ওয়েবসাইটে দেখেছেন এরকম মানে না ওয়েবসাইটে তো ওটা হচ্ছে ভিডিও। ওয়েবসাইটে এটা লাগে এটা পাবেন। খুব ইজি কনসেপ্ট, একদম সোজা কনসেপ্ট। আমি কোড দিয়ে দিলাম, কোড দেখবেন, ঠিক আছে? কোড দেখবেন, আমি এটা করলাম না, আশা করি আপনাদের সবার পারার কথা। বোর্ড থেকে স্যার পাওয়া এক প্রকারের পরীক্ষা থাকলো আপনাদের, যে আসলেই পারেন কিনা। এইগুলো বোর্ড থেকে পাওয়া পারা যাবে না? মোবাইলটা কত সুন্দর মানায় গেছে, তাই না? স্যার পিএইচপি ছাড়া উইদাউট পিএইচপি মার্কেট প্লেসে। কারণ কি, ছোট কাজ করলে এই যে বায়ার আপনাকে কাজটা দেবে, মানে ফাইবারটা হচ্ছে এক প্রকার একটা শোরুম। সহজ কথায় আপনার একটা শোরুম, সেখানে নানান প্রকারের প্রোডাক্ট আছে, ঠিক আছে? তো প্রোডাক্ট গুলোকে ধরেন গিগ বলা হয়। গিগ একটা শোরুম, এক সাইডে আপনার ইলেকট্রিক পণ্য, আর এক সাইডে আপনার দেখা যাচ্ছে কসমেটিক্স পণ্য, আর এক সাইডে দেখা যাচ্ছে আপনার কি কি থাকতে পারে, বিউটি পণ্য থাকতে পারে। হ্যাঁ, এটাও এরকম। ফাইবার অ্যাকাউন্ট আপনার একটা অ্যাকাউন্টের ভিতরে আপনি গিগ করতে পারেন। একটা করতে পারেন আপনি ইমেল সিগনেচারের জন্য, আরেকটা করতে পারেন ওয়েব ডিজাইনের জন্য, আরেকটা করতে পারেন ওয়েব ডেভেলপমেন্টের জন্য, আরেকটা করলেন PHP টু HTML PHP যা মনে ইচ্ছা করতে পারেন। প্রথমত 7টা করতে পারেন, ঠিক আছে? সো আপনি একটা গিগ করলেন, নাম দিয়েছেন হচ্ছে ইমেল সিগনেচার। দেখেন ইমেল সিগনেচার তার 2টা কাজ কিন্তু অলরেডি রানিং করতেছে, ঠিক আছে? এই লোকটার কাছে যাই, এই লোকটা এখনো নেই। প্রথম কয়েকটা গিগ খুলবেন, প্রায় সবার কাছে আছে। কয়টা? 6টা। এখান থেকে যদি আপনি গিগ খোলেন, মানে প্রথম পেজ থেকে সেকেন্ড পেজ থেকে খুব কম মানুষই পাবেন যার কোনো কাজ নেই, অর্ডার নেই। সবার টুকটাক অর্ডার থাকে, ঠিক আছে? কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। এখন আপনি ইমেল সিগনেচারে একটা গিগ খুলছেন, তো ইমেল সিগনেচারে প্রচুর কাজ আছে। একটা কাজ পেয়ে গেলেন, সে একটা ইমেল সিগনেচার আপনার যে করাইলো, সে খুশি হইলো আপনার কাজটা করে। তখন তার যদি পরবর্তীকালে ওয়েব ডিজাইনের কাজ করার প্রয়োজন হয়, সে কি অন্য কাছে যাবে? সে তো চিন্তা করবে অলরেডি একজনের কাছ থেকে কাজ করাইছে, সে ভালোই তো কাজ করে, তারাই দেই। তার তো আরেকজনের কাছে দিলেও টাকা খরচ হবে,
এটা লজিক্যাল। আপনি যদি একটা জিনিস তৈরি করেন, তা আপনি তো টাকা খরচ করে তৈরি করবেন, আপনি চাবেন না যে কোনো নর্মাল মানুষের কাছ থেকে করে, ট্রাস্টেড পারসন খুঁজবেন না। তো যেহেতু আপনি কাজ করে তার কাছ থেকে একটা বিশ্বাসযোগ্যতা অর্জন করছেন, সেটা আপনিই পাবেন। ওকে, এরপরে মনে করেন এটা অনেকভাবেই করে, দেখা যাচ্ছে আপনি PHP/HTML একটা গিগ খুলছেন, PHP/HTML একটা কাজ করছেন, আর একটা গিগ আছে আপনার PHP বুটস্ট্র্যাপ। তো সে যখন বুটস্ট্র্যাপ কনভার্সন করবে তখন তো আপনাকেই দিবে, যদি PHP/HTML আপনি কাজ করে তাকে সন্তুষ্ট করতে পারেন। একই কথা, PHP/HTML বুটস্ট্র্যাপ একই কথা, কিন্তু বায়াররা বোঝে না। ফাইবার হচ্ছে এমন একটা মার্কেট প্লেস, ম্যাক্সিমাম বায়ারই হচ্ছে এগুলো বোঝে না। ঠিক আছে, চানাচুর বলে তাকে ইটের দ্বারা দিয়ে দেবেন, খেয়ে ফেলবে। ঠিক আছে, এটা বাস্তব কথা। ঠিক আছে, ফাইবারটা এমন পপুলার, এখানে ম্যাক্সিমাম মানুষ বোঝে না আসলে কি করতে হয়। আর যারা এক্সপার্ট লেভেলের যারা, তারা সাধারণত ফাইবার একটু কমই আসে। ঠিক আছে, তো এখানে কাজ পাওয়া খুব ইজি। আর একবার যদি আপনি র্যাঙ্কিং এ উঠে যান, আপনার গিগটা যদি ফার্স্ট পেজে চলে আসে, আর আপনি যদি একটু ধৈর্য ধরে এর নীতিগুলো অবলম্বন করে চলেন, তাহলে আপনার আর পিছিয়ে দেখাইতে হবে না। ঘুমায় আসেন, দেখবেন কাজ এসে বসে রয়েছে। এই 2টা 3টা কাজ এমনি আসে নাকি, তারা ঘুমায় থেকে কাজ আসে, অর্ডার এসে বসে থাকে। স্যার কারণ ওরা যদি ক্যান্সেল করে দেয় তাহলে তার অ্যাকাউন্টের উপর কোনো ই করে অর্ডার ক্যান্সেলের কয়েকটা ধরন আছে। হ্যাঁ স্যার, একটা আছে যে সে আপনাকে না বলে একটা অর্ডার দিয়ে ফেলছে, আপনি কিছু জানাই না, অর্ডার দিয়ে ফেলছে। তো আপনি তাকে রিকোয়েস্ট করেন যে ভাই আপনি অর্ডারটা করছেন, এই কাজটা আমি পারি না, লিগাল স্পষ্ট বলে দেবেন পারি না, আপনি একটু দয়া করে আপনার এটাকে একটু উইথড্র করে নেন। তখন সে উইথড্র করে নেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, অথবা আপনি ফাইবারে একটা মেসেজ দিয়ে রাখেন যে কাজটা উনি আমাকে দিয়েছে, অথচ আমার ওই গিগ রিলেটেড কাজ না এটা, তো ওনাকে উইথড্র করতে বলছে, উনি উইথড্র করেনি। ঠিক আছে, সো এটা আমি ক্যান্সেল করে দিলাম তোর কাজটা। আমি আগেই বলছি যে এর ব্যাকএন্ডে যারা বসে আছে কেউ কিন্তু সাধারণ পাবলিক না, সবাই মাল্টি লেভেলের এক্সপার্ট, খুব ভালো মানের এক্সপার্ট সবাই। সে যখন দেখবে যে না আসলেই তো সে ভুল গিগ করে ফেলছে, তখন সে কাজটা ক্যান্সেল করে দেবে। আচ্ছা আমাদের যে তবে এটা কেউ করে না, এটা কেউ করে না। কারণ কি, আপনি যখন অর্ডারটা করবেন, অর্ডার করার সময় কিন্তু আপনার কাছ থেকে কার থেকে টাকাটা কিনে নেবে। তো কোনো বোকা কাউকে ক্ষতি করার জন্য এই কাজটা কেউ করবে না, যে টাকা দিয়ে তারা ক্ষতি করবে, করে নাকি কেউ? করে না। স্যার মার্কেট প্লেসের কন্টেস্টে জয়েন করার জন্য কি টাকা পে করে জয়েন করতে হবে? কন্টেস্টের এখানে নেই, ফাইবার কোনো কন্টেস্টের সুযোগ নেই, ফ্রিল্যান্সার বা ফ্রিল্যান্সার আছে। সে টাকা পে করতে হচ্ছে কন্টেস্টে জয়েন করতে। হ্যাঁ, আমি বলি, ওয়েট করেন, বলেন। ফাইবারে যদি কোনো বায়ার নক করলো, কাজ ছিল, তারপরে আমি কাজ করলাম, যখন তাকে নক করছি তাকে পাচ্ছি না, তাহলে সেক্ষেত্রে কি হবে? হতে পারে না যে বায়ার করার রেসপন্স করতেছে না, আপনি টাইম মতো কাজটা করে সাবমিট করে বসে থাকবেন। টাইম মতো করলাম, যদি বায়ার নক রেসপন্স না করে, রেসপন্স করার দরকার নেই ভাই, আপনার সাবমিট করার জায়গা আছে তো, সাবমিট করে আপনি বসে থাকবেন, টাকা অটোমেটিক চলে আসবে। টাকা কেটে ফাইবার রেখে দিয়েছে, ভয় নেই। প্রথমে রেখে দিচ্ছে। যখন সে অর্ডার করছে টাকাটা কেটে সে রেখে দিয়েছে, এখন সে টাকা নিয়ে পালাবার কোনো সুযোগ নেই। স্যার অ্যাকাউন্টে যদি আমার পরে কাজটা মানে প্রথমে দেখলাম তো সহজ, পরে কঠিন কাজটা করতে পারতেছি না, তখন কি তখন তো আপনার এই দায়ভার তো আপনার নিতে হবে। এখন কি দেন নাকি দেন না, রেটিং কমাই দেন? রেটিংটা একটু কমায় দেয়, রেটিংটা একটু কমায় দেয়। যদি মনে করেন কাজটা পারতেছেন না, তখন ইমিডিয়েটলি নক করতে হয়, যে কাজটা তো এই ধরনের সিচুয়েশন হয় না, 100টার ভিতরে 1টা বা 2টো হতে পারে, এটা মাথায় রাখবেন, হয় না। 100টার ভিতরে 1টা 2টো হওয়া মানে কি হয় না। ঠিক আছে, যদি বাই চান্স হয়ে যায়, এখন সে আপনাকে নক করছে, এখন আপনি 5 ঘন্টা পরে তাকে দিলেন, এরকম না। সে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি একটা মেসেজ করে দেন, ভাই আমি এটা পারতেছি না, এটা আমার দ্বারা সম্ভব না। মানে প্রথমে একটু দেখে একটু তবে সবসময় চেষ্টা করবেন যে না 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 বলার। ঠিক আছে, কারণ এখানে আপনার নিজের একটা ইমেজটা রক্ষা করবেন। একটা কাজ দিল, আপনি পারতেছেন, আসলেই পারতেছেন না, ঠিক আছে, জটিল, আর ধরনের সহযোগিতা নেন। অনেক এমনও আছে, আমাকে পাকিস্তানের একবার একটা কাজ দিয়েছিল, সে বাহির থেকে একটা কাজ নিয়েছে, নিয়ে সেই কাজটা আমাকে দিয়ে করে গেছে, এই ফাইবারই আছে, এরকম হয়। স্যার এটা কি আর করবো স্যার, ইমেল সিগনেচারটা ইমেল সিগনেচার কিভাবে করবো, তাই সাবমিট করবো কিভাবে? না না, এই কাজটা কি হবে বলি আমি স্যার ইমেল সিগনেচার এটা তো করা আমাদের শেখা নেই, সেটা আমরা মানে ইমেল সিগনেচার HTML এর সিনট্যাক্স পারেন না, হ্যাঁ ওটাই ইমেল সিগনেচার, ওটা যে একটা ডিজাইন করে ফেলবেন এটার মতো করে। স্যার একটা ডেমো থাকলে আপনার কাছে এটার মতো। করলাম ডিজাইন করলাম। হ্যাঁ,
ডিজাইন করার পরে এটা যখন আচ্ছা দেখি